আপনি নিশ্চয়ই শুনেছেন প্রতীকুর রহমান সিপিআইএম দল ত্যাগ করেছে। প্রথমে তো জানতাম লড়াকু সাচ্চা কমরেড, কিন্তু পরে দেখা গেল সবটাই ভুসিমাল। এখন বিষয়টা হচ্ছে কি যে এই বিষয়টা যথেষ্ট ভেবে দেখার মতো। ও উনি যে সমস্ত বক্তব্যগুলো তুলেছেন, দলে নাকি গঠনতন্ত্র নেই, গণতন্ত্র নেই, অর্থাৎ কাউকে কিছু বললে সেটা শোনেন না বা শোনা হয় না বা পাত্তা দেওয়া হয় না, বা তাকে আরো ডিমোরালাইজ করে দেওয়া হয়, তাকে দলে কোণঠাসা করা হয়, সাইড আউট করা হয়। তা বিষয়টা হচ্ছে কি, এখন উনি যে দলে গেলেন সেই দলে প্রশ্ন করা যাবে যে ডবল ডবল চাকরি হবে বলে কেন বেকাররা আজকে বেকার ভাতার লাইনে 14 লক্ষ লোক, আমি গণশক্তিতে দেখেছি হিসাবটা, 14 লক্ষ একদিনে বেকার ভাতার ফর্ম তুলছে। এবং শুধু তাই নয়, সুখেন বাবু কিছু মনে করবেন না, আমার এলাকায় যে জেরক্সের দোকান আছে, জেরক্স কলতলা নরেন্দ্রপুরে, সেখানে বহু ছেলে আজকে লাইন দিয়ে রয়েছে, তারা ওই বেকার ভাতার ফর্ম জেরক্স করে ফিল আপ করে যাওয়া। তারপরে সারদা নারদা, পাথর বালি কয়লা এগুলো নিয়ে যে চুরি হয়েছে, বা অনুব্রত মন্ডলের গরু চুরি, এগুলো নিয়ে যে প্রশ্ন করা যাবে কি ওখানে? কেন ওই দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে? যদি উনি করতে পারেন তাহলে বুঝবো ওনার বুকের পাটা আছে। যেদিন যে মুহূর্তেই করবেন ওনাকে দূর করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি খুব ভালো করে কয়েকজন কমিউনিস্টদের জানি যারা ওখানে গেছিলেন, পরে আত্মসমালোচনা করেছেন, আত্মোপলব্ধি করেছেন এবং তারা কান্নাকাটি করেছেন। তার মধ্যে একজন বলি, ভাঙড়ের আব্দুল রাজ্জাক মোল্লা। উনি তখন বুদ্ধদেব বাবুকে, অর্থাৎ অত বড় একজন সৎ ব্যক্তিত্বকে, যিনি শিল্পায়নের স্বপ্ন এনেছিলেন, তাকে যথেষ্ট অসম্মানজনক বক্তব্য রেখেছিলেন, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। তো পরবর্তীকালে তিনি নিজে মন্ত্রিত্বের লোভে ওই দলে গেলেন। দুদিন আগে যাতে পেকনি শাকচুন্নি এইসব বলেছিলেন, এই দলেই গেলেন। এবং সেই দলে যাওয়ার পরে পরবর্তীকালে যখন মৃত্যুর আগে তার আত্মোপলব্ধি হয় এবং তিনি যথেষ্ট কান্নাকাটি করে বলেছিলেন যে আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে আমি ওই দলে যোগদান করেছি কমিউনিস্ট পার্টির পতাকা ছেড়ে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার সেই প্রশ্ন করার সামর্থ্য নেই। উল্টে বরং বিভিন্ন জনসভায় বলেছেন যারা খুন করে তারা খুনি বলে, যারা ধর্ষণ করে তাদের ধর্ষণকারী বলে, যারা চুরি করে তাদের চোর বলে, এবং যারা অন্যায় করে তাদের অন্যায়কারী বলে। তাহলে এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে থাকে তারা হলো তৃণমূল। তাহলে এখন ওনার এই বক্তব্যগুলো কোথায় গেল? আসলে আমি মনে করি একটা খুব বড় ডিল হয়েছে, যে ডিল খুব ভালোভাবে হয়েছে, যে হয়তো ভেতরের কোনো তথ্য প্রমাণ বা কোনো কিছু জানার জন্য তাকে নিয়ে নেওয়া হয়েছে বহু অর্থ ব্যয় করে, কিন্তু এসব করে কোনো সুবিধে হবে না। আমি মনে করি এখন 34 লক্ষ লোক, আমি শুনেছি বামপন্থী সমর্থক মানে ডিওয়াইএফআই বা এসএফআই এর সদস্য সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং আস্তে আস্তে সেই সদস্য সংখ্যা আরো বৃদ্ধির দিকে যাচ্ছে। ওইরকম এক আধটা প্রতিকূল কি ক্ষতি কোথাও গেলে আমার মনে হয় না কোন রকম দলের কিছু হবে। অর্থাৎ হিমালয় পাহাড়ের উপর থেকে যদি একখণ্ড নুড়ি গড়িয়ে পড়ে, কি একটা বরফ গড়িয়ে, বরফের চাই গড়িয়ে পড়ে, তাতে কি হিমালয় পাহাড়ের কিছু আসে যায় সুখেন? আমার এটা উপলব্ধি হয়েছে, সাগর থেকে এক ঘটি জল তুলে নিয়ে যদি বালিতে ফেলা যায়, সেই জলটা বালিতেই শুকিয়ে যায়। সাগর কিন্তু সাগরের মতনই থাকে, সে কিন্তু ঠিক তার নিজের স্বকীয়তা বজায় ঠিকই রাখে। প্রতীকুর রহমান বলেছেন যাদেরকে বন্ধু ভাবতেন তারাই এখন শত্রু,
আর হুম। যাদেরকে শত্রু ভাবতেন তারাই দেখছেন আসল বন্ধু, এই কথাটা কিন্তু হুম। প্রতিকুর রহমান বলেছেন। ওনার বয়স মোটামুটি 40-এর কাছাকাছি আমার যতদূর মনে হয়। তা উনি যখন বন্ধু শত্রু এইসব আত্মোপলব্ধি করেছেন, সেসব আত্মোপলব্ধি করার বয়স তো অনেক আগেই তার পেরিয়ে গেছে। তিনি গ্রাসরুট লেভেল থেকে পলিটিক্স করা যতদূর আমি জানি, তা তখনও উনি চিনতে পারলেন না যে এই বিরুদ্ধ দলে গেলেন তখনই বন্ধু শত্রু মিত্র এই সমস্ত চিনতে পারলেন। আসলে এগুলো সবই সুখেনবাবু বৃহৎ ডিলের ব্যাপার। ডিল, টিকিট দেবো, অর্থ, ম্যান, মানি, মাসল পাওয়ার, এই সমস্ত পাওয়া যায় যদি এই দলটি করা যায়। তা সেই সব লোক থেকে কি করে সরে আসবে? তবে এই সময় দেখুন একটু হার্ড টাইম যেহেতু যাচ্ছে বামপন্থীদের হয়ে, আমি বলবো একটা অনুরোধ করব যে সমস্ত বামপন্থী বন্ধু বা কমরেড বন্ধুগণ কোন রকম ইগো বিসর্জন দিয়ে যেন আর এক সাথী কমরেডের সবসময় পাশে থাকেন। সে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে, সে যদি কোনো রকম কোনো সাহায্য চায়, যেন দুহাতে তার সাহায্য যতটুকু সম্ভব সেটা যেন করা হয়। আমি যতদূর শুনেছি ওনার সংসারে নাকি সুজন বাবু 10,000 টাকা করে দিতেন। এরকম বহু শত শত প্রতিকূল উঠে আসবে যারা সত্যিকারের ক্ষতিকর নয়, তাদেরকে যদি বামপন্থী নেতা নেতৃবর্গ যদি তাদের সাহায্য করেন, তাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ান বা সুযোগ সুবিধা করে দিতে পারেন যতটুকু তাদের সামর্থ্য, যেহেতু দল ক্ষমতায় নেই সুতরাং দলের কাছ থেকে বেশি কিছু আশা করা সম্ভব নয়, কিন্তু যতটুকু তাদের সামর্থ্য মানে সেইটুকু যেন সাহায্য করেন, তাতে কিন্তু আরো পরিবারটা অটুট থাকবে। পরিবারের সমস্ত যে সমস্ত মান মর্যাদাগুলি সেগুলো খুব ভালোভাবে বজায় থাকবে। তা বলে এখন যদি কারুর ব্যক্তিগত লোভ খুব বেশি হয় সেখানে তো সম্ভব না, সেখানে তাকে কুলোর বাতাস দিয়ে বিদায় করাই ভালো। এইটা আমার আত্মোপলব্ধি হয়েছে। আচ্ছা স্যার, এতদিন বাম রাজনীতি করলেন প্রতিকুর রহমান, হুম। বাম রাজনীতি করার পরে এখন যখন তৃণমূলে গেলেন, এখন মোহাম্মদ সেলিমকে গদ্দার বলছেন, মোগাম্ব বলছেন, গব্বর সিং বলেছেন। কিভাবে হুম। দেখছেন একজন বাম আদর্শে আদর্শিত ছেলে, মানে বাম আদর্শ ছেড়ে দিলে কি এমন কথা বেরোয়? বুদ্ধদেব বাবুর মতো একজন আপাদ মস্তক সৎ নিপাট ভদ্রলোক, যাকে সবাই এখন বলছে আমরা অন্যায় করেছি, আমরা বহু পাপ করেছি যার জন্য আজকে আমাদের এই খেসারত দিতে হচ্ছে, তাকেও পর্যন্ত রাজ্জাক মোল্লার কাছে শুনতে হয়েছিল হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। সেলিম বাবু আমি যতদূর জানি তিনি 21 বছর বয়স থেকে রাজনীতিতে রয়েছেন, আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হয়ে থাকলে আপনারা শুধরে দেবেন। সেই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি যখন কিছু বা অন্য সুবিধে পাবো এইরকম আশায় ছোট করছেন, এটা নিম্ন রুচির পরিচয়। আসল কথা এগুলো হচ্ছে অজুহাত। মানুষের 3টে হাত আছে জানেন তো সুখেন বাবু, একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। অর্থাৎ আমি যেন তেন প্রকারেণ মামা মামা মা আমি দলটি ছাড়বো, সুতরাং আমাকে বিভিন্ন অ্যালিগেশন আনা ছাড়া কোনো উপায় নেই। আপনি এই জিনিসটা একটু অন্যভাবে দেখতে পারেন। যখন একটি ছেলে বা একটি মেয়ে কেউ কাউকে পছন্দ করে, পরবর্তীকালে যখন তীব্র ঝগড়া হবে তখন এ ওকে বলে ওর তো চোটটা টেকা, অথচ দুদিন আগেই তাকে প্রচন্ড ভালোবাসত। সুতরাং এগুলো হচ্ছে অজুহাত। সে চাইছে যে বেটার অপশন হয়তো পেয়ে গেছি, আমার জীবন গুছিয়ে নেওয়ার একটা সময় এসে গেছে, মাই অ্যাবাউট 40 ইয়ার্স অফ এজ, এই সময় গোছানোর সময়, অতএব আমার 10,000 15,000-এ মন ভরবে না, আমার চাই 10 লক্ষ 15 লক্ষ বা অন্যান্য সুযোগ সুবিধা, আদার্স সুযোগ সুবিধা। সেই জন্য কেউ যেতেই পারেন অন্যদিকে। এবং সেই সময় তার আগের যে যারা রয়েছেন যারা ওয়েল উইশার, যখন বাপ ছেলের মধ্যেও ঝগড়া লাগে তখন দেখবেন ছেলে বলে বাবাকে তুমি আমার জন্য কিছুই করো। এই সমস্ত বক্তব্যগুলো সবসময় বলে আসে যখন সে তার বেরিয়ে আসার একটা সুযোগ খুঁজে। এই বেরিয়ে আসার সুযোগ খোঁজার পরিণতিতে এই সমস্ত বক্তব্যগুলো তার মুখ থেকে বেরিয়েছে।
আচ্ছা স্যার, এটাও তো হতে পারে যে অনেকেই বলছে ডিল হয়েছে, ডিল হয়েছে, সত্যিই দলের মধ্যে এমন কিছু হয়েছিল, কাজ করার পরিসর পাচ্ছিল না, তাই হয়তো উনি দল ছেড়েছেন। বাকিরা কি করে রয়েছে? বাকিরা অনেকেই রয়েছেন, বহু আইনজীবী রয়েছেন, তারাও দলের মধ্যে রয়েছেন। তারা যে হয়তো দুবেলা ভালো করে আহারও জোটে না, খেতে পান না, কষ্ট করছেন। বহু ডাক্তার রয়েছেন, বহু বহু আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, বহু কর্মচারী রয়েছেন, বহু নিম্ন স্তরের ব্যক্তি রয়েছেন। যেমন আমি ফেসবুকে আরেকজনের পাই, কিসাম শেখ, সুন্দর, তাকে আমি ফলো করছি, এত সুন্দর বক্তব্য রাখছেন তিনি ফেসবুকে, লাল সালাম বলে। তারা, তার চেহারা পত্র দেখলেই মনে হয় তিনি অতীব আহ মানে সাধারণ ঘর থেকে উঠে আসা, বা প্রায় বলতে গেলে মেঠো ঘর থেকে উঠে আসা। তারা কি করে রয়েছেন? পার্টির হয়ে কাজ করতে গেলে সেই সমস্ত কষ্টগুলোকে তো মেনে নিয়ে এগোতে হয়। লাল ঝান্ডা তো আর এমনি আসেনি, তাকে কষ্ট করে আনতে হয়েছে। এই লাল ঝান্ডার ইতিহাস তো বহু পুরনো। তা সুতরাং তার জন্য কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা মানুষকে সহ্য করতেই হয়। কিন্তু সেটা যদি কেউ মনে করেন যে আমি আয়াস, আরাম, বিরাম এবং আনন্দের মধ্যে কাটাবো, তাহলে তিনি তার পথ বেছে নেবেন। ওই যে বললাম, সাগর থেকে এক ঘটি জল তুলে যদি বালিতে ফেলেন, জলটাই শুকিয়ে যাবে, সাগর কিন্তু অটুট থাকবে।